গাইজ বাইরে হচ্ছে এখন অনেক বেশি বৃষ্টি পড়ছে। আমি হচ্ছে গোসল টোসল করে একদম পাউডার টাউডার দিয়ে ক্রিম মেখে বসেছি। এখন খাবার দাবারও খাওয়া শেষ আমার। তো আমি দেখাচ্ছি এখন কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে বাইরে। এই যে আমার বোন এখানে চুল আঁচড়াচ্ছে, সবাইকে দেখাবো। গাইজ এই যে আমার ভাই এখানে খিচুড়ি খাচ্ছে, এখানে খিচুড়ি রান্না হয়েছে। আমি যে সরষের তেল আর পেঁয়াজ মরিচ দিয়ে খেয়েছি, যেখানে গরুর মাংস আছে খিচুড়ির সাথে। তোমাদেরকে একটু বৃষ্টি দেখাই আমি। এই দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই দেখো বৃষ্টি। আচ্ছা গাইস কি সুন্দর বৃষ্টি হচ্ছে। এই ধরো বারান্দার লাইটটা একটু জ্বালিয়ে দে তো। গাইস দেখো কিরকম বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে বারান্দায় নিয়ে আসি, বারান্দা পুরাটা ভিজে গিয়েছে। এখানে হচ্ছে আমাদের এরকম একটা লাইট লাগানো গাইস। এই যে বৃষ্টি দেখো গাইস, বৃষ্টিটা খুব উপভোগ করছি, কারণ আমার বৃষ্টি মানে সামটাইমস আমার ভালো লাগে, সামটাইমস আই ডোন্ট লাইক, বিকজ আমি যখন বাইরে থাকি রেডি সেডি হয়ে কোথাও একটা যাওয়া, তখন যদি বৃষ্টি হয় তখন আমার ভালো লাগে না। কিন্তু এখন যে এরকম সবাই বাসায় আছে, আজকে বৃষ্টির দিনে আম্মু খিচুড়ি মাংস রান্না করছে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করছে, এখন বাসায় আছি, তো এখন বৃষ্টিটা উপভোগ করার মতো। দেখো গাইস এই যে বৃষ্টি। গাইস দেখো এখানে বিদ্যুৎও চমকায়, এই যে বিদ্যুৎ চমকালো একবার। এই যে নিচে মানুষজন খুব কম, রাস্তা পুরো ফাঁকা হয়ে গিয়েছে। এই যে আবার চমকালো গাইস। আমার বৃষ্টি দেখতে বরাবরই ভালো লাগে গাইস। বাবা হচ্ছে রাতের বেলা বাজার করে নিয়ে আসছে, এখন তোমাদেরকে দেখাচ্ছি বাবা বাজারে কি কি এনেছে। হালকা পাতলা বাজার এনেছে গাইস। এখানে হচ্ছে কোকোলা নুডলস আনা হয়েছে, এটা হচ্ছে আমাদের অনেক বেশি পছন্দের। এরপর হচ্ছে এখানে কিছু ছোট ছোট সাবান আনা হয়েছে, এগুলো হচ্ছে বাথরুমের জন্য। আর এখানে হচ্ছে গাইজ আমাদের কালকে সকালে ব্রেকফাস্টের জন্য হচ্ছে তাজা তাজা ব্রেড আনা হয়েছে, এটা দিয়ে কালকে ব্রেকফাস্ট হবে আমাদের। আর এখানে হচ্ছে গাইজ পেঁয়াজ কাটা হচ্ছে, ও বাবা কিছু সবজি পেঁপে আনা হয়েছে, কাঁচামরিচ, দেন হচ্ছে করলা আনা হয়েছে, এটা না খুলে দেখালাম আমি তোমাদেরকে। সেদ্ধ দিয়েছি। আমার বোন ডাল রান্নার জন্য ডাল ধুয়ে ফেলছে। গাইজ এখানে অলরেডি ও একবার ডাল রান্না করেছে, কিন্তু এটা ও কোয়ান্টিটিটা বুঝতে পারেনি, তো ও আবার রান্না করবে। চলো এখন হচ্ছে আমি বানাবো হচ্ছে ডিম ভুনা। এর জন্য আমাদের লাগবে হচ্ছে পেঁয়াজ, তো পেঁয়াজ কেটে নিই গাইজ। এই যে 6টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে আমি এখন কেটে ডিম ভুনা বানাবো। আর গাইজ বাবা বলছে বাবা একটু কফি খাবে, তো বাবার জন্য এখন কফি বানাবো আমি। বাবা কি কফি খাবা, ব্ল্যাক নাকি ব্ল্যাক কফি খাবা, উইদাউট সুগার অর উইথ সুগার? সামান্য চিনি, হালকা করে চিনি ওতে। গাইস ফার্স্টে আমরা কফি বানাবো, এরপর হচ্ছে আমরা পেঁয়াজ খাই। আরেকটা জ্বালিয়ে দিলাম আমি। গাইস কফি বানাবো, এর জন্য একটু পানি নিয়ে নিচ্ছি আমি হাঁড়িতে, এতটুকু হচ্ছে পানি এনাও। এখন এটাকে গাইস আমি চুলায় বসিয়ে দেবো, এটা বলক আসলে এটাতে আমি কফি বানাবো। গাইস এখন হচ্ছে আমি পেঁয়াজ কেটে নেবো, পেঁয়াজ ছিলে নেবো। আর আমি ডাস্টবিনটাকে হচ্ছে আমার কাছে নিয়ে আসছি, দেখো আমার বোন আমাকে একটু বকা দিচ্ছে। যে পেঁয়াজ ছিলে নিচ্ছি। গাইস তোমরা কে কিভাবে ডিম ভুনা বানাও আমি জানি না, আমি হচ্ছে খুব সিম্পল স্টাইলে ডিম ভুনা বানাই। সাইডে ডাস্টবিন আছে, তো ওটাতে ফেলতেছি। গাইস তোমাদের কার কার ডিম ভুনা পছন্দ আমাকে বলবে। গাইস পেঁয়াজ ছিলতে গেলে তোমাদের কাদের চোখ থেকে পানি পড়ে আমাকে একটু জানাবে। আমার চোখ দিয়ে অনেক বেশি পানি পড়ে। তোমার পানি ফুটছে কফির? ফুটে গেছে? সে দাঁড়া আসতেছি। কি কফি খাবে? আমি বানাই দিচ্ছি। তুই বানাবি? ব্ল্যাক কফি খাবে আর হালকা করে চিনি দে। এই কাপ কি তুই নিয়ে আসছিস? না এই কাপ আগে থেকে ছিল। আচ্ছা ঠিক আছে। শোন পানি বেশি দিবি তাহলে কিন্তু ব্ল্যাক কফি তিতা লাগবে। গাইস পেঁয়াজটাকে হাফ করে কেটে আমি যে পানির মধ্যে ডুবিয়ে রাখবো গাইস। এই যে পানিতে না ডুবিয়ে রাখলে এটা হচ্ছে অনেক বেশি আমার চোখ জ্বলবে। একটু পানি পড়ে গিয়েছে, এটা মুছে নিচ্ছি আমি।
গাইস, এই যে পেঁয়াজ ছিলছি। আমার হচ্ছে গাইস, আমার কফি বানানোর কথা ছিল, কিন্তু আমি পেঁয়াজ কাটছি, তাই আমার বোন বলছে ওই বানিয়ে দেবে আমার ড্যাডিকে কফি। গাইস, আমার আম্মু ঘুমাচ্ছে, আজকে আমার আম্মুর শরীরটা একটু খারাপ, তাই আমি আমার বোন মিলে রান্না বান্না করবো আজকে। কালকে হচ্ছে আমাদের নানা বাসায় যাওয়ার কথা আছে, দেখি যায় কিনা। আর গেলে গেলে আমি ব্লগ বানানোর কথা মাঝে মাঝে ভুলে যাই, মাঝে মাঝে না গাইজ, আমি সবসময় ব্লগ বানানোর কথা ভুলে যাই। গাইজ, পানিতে রেখে দিচ্ছি। পেঁয়াজ গুলো কুচু কুচু করে নেব ভুনার জন্য। ওই সাইডে দেখো ওরা যে কফি বানাচ্ছে, ওটা হ্যাঁ, কফিতে যে চিনি দেবে, চিনিটা দাও। পেঁয়াজ কাটতেছি, ভিডিও বানাইতেছি। সর গাইজ, আমি ভিডিও বানাচ্ছি, পেঁয়াজ কাটতেছি। জানি না গাইজ, আমার রেসিপি তোমাদের পছন্দ যে গাইজ, দেখো পেঁয়াজের এরকম শ্বাস থাকে ভেতরে, এই শ্বাসটাকে আমি ফেলাই দিই, নাহলে এটা তরকারিতে দিলে কেমন তিতা লাগে। তিতা মানে কি গাইস, তরকারিতে যেন কেমন স্বাদটা চেঞ্জ হয়ে যায়। গাইস, আমি একটা টেকনিক ফলো করেছি যাতে আমার চোখটা না জ্বলে। আমি পেঁয়াজ ছেলার সময় পেঁয়াজগুলো হাফ হাফ করে কেটে আমি ওগুলাকে পানিতে চুবিয়ে রাখছিলাম যাতে আমার চোখ না জ্বলে। গাইস, বাসায় সবাই কাজ করছে এখন, আমি পেঁয়াজ কাটছি, আমার বোন কফি বানাচ্ছে, আমার বাবা হচ্ছে আমাদের যে ড্রয়িং রুমে তো মেঝেতে কার্পেট পাতা, তো ওই কার্পেটটা বাবা পরিষ্কার করছে আর সোফা গুলো ঝাড়ছে। গাইজ, আমাদের বাসায় সবাই কাজ করছি আমরা। গাইজ, আমাদের বাসার বুয়া প্রায় এক সপ্তাহের উপরে ছুটিতে গিয়েছে ঈদে, আল্লাহ জানে তিনি কবে আসবে। গাইজ আমি গাইজ আমি গুছিয়ে ভিডিও করতে পারতেছি না কেন জানো গাইজ, আমার কাছে হচ্ছে কোনো স্ট্যান্ডিং যে যে হোল্ড করার যে ক্যামেরা গুলো থাকে না, ক্যামেরা না সরি, ওটাকে কি বলে, ওই যে স্ট্যান্ড যেটা দিয়ে ভিডিও বানায় সবাই। গাইজ, ওই স্ট্যান্ডটা আমাদের বাড়িতে ছিল, আমি ফার্স্টে আমার আম্মুর ইউটিউব চ্যানেলের জন্য ওটাতে আমি ভিডিও বানাতাম, কিন্তু ওই স্ট্যান্ডটা কিভাবে জানি ভেঙে গিয়েছে। আমার হাতে না, তো আমার বোনের হাতে হচ্ছে ওটা ভেঙে গিয়েছে। ওর পানিটা ফালাই দে তো নবী, পানিটা ফালাই দে। তো ওটা আমার বোনের হাত দিয়ে হচ্ছে ভেঙে গিয়েছে, তাই হচ্ছে আমার এখন এই ভিডিও বানাতে একটু প্রবলেম হয় গাইস। তো সমস্যা নাই, আমার এলোমেলো ভিডিওই আমি দেই, তো প্রফেশনাল ভাবে দেই না। গাইস, এই বাটিতে এখন কুচো পেঁয়াজ গুলো রাখবো। আচ্ছা, মোটা হয়ে গেছে, বাট প্রবলেম নাই, বাসার মানুষই তো খাবে। আমার বাসার মানুষ অনেক ভালো, আমি এভরিডে রান্না বান্না করি না, আজকে রান্না করছি কারণ আম্মু ঘুমাচ্ছে, দ্যাট ইজ ওয়াই। আমি আর আমার বোন মিলে করছি, ওই বেশিটুকু করছে গাইজ, আমি অনেক কম কিস করছি, আরো বাকি আছে গাইজ। গাইজ, আমার বোনও কফি খাচ্ছে, তোমাদেরকে একটু দেখাই, তোমাদেরকে দেখাই। এই যে আমার বোন হচ্ছে এখানে কফি খাচ্ছে, এই যে আমার পেঁয়াজ কাটাকাটি চলছে। গাইজ, আমার সম্পূর্ণ পেঁয়াজ কাটা শেষ, এখন এটা আমি একটু বাটিতে ঢেলে নিচ্ছি। এই রান্নাটা অনেক সিম্পল, জাস্ট এখন আমি কাটবো কটা মরিচ। মরিচের ইটা দে তো নুরি। গাইজ, এখান থেকে আমি যে 2টা মরিচই নিব। গাইজ, দেখো মরিচ গুলা কত লম্বা লম্বা। হ্যাঁ, এখন লাগবে না। তিনটা দিলে হবে না মরিচ? গাইজ, 2টাই দিই গাইজ, বেশি ঝাল হয়ে গেলে সমস্যা হবে। নাও নুরি। গাইজ, এই মরিচ গুলো এখন আমি ধুবো, মরিচ গুলো ধুয়ে নিব।
বেশি তো ভালো ছিল না। গাইজ এখন মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। গাইজ এখন মরিচগুলো কেটে নেব। ও সরি গাইজ, আমি ভুল করে হচ্ছে মরিচটাকে আমি কুচি কুচি করতে গিয়েছিলাম, বাট এটা আমাকে লম্বা করে করতে হবে। এর আগের বার আমি ভুলটা করেছিলাম, আর আমি লাইফে মাত্র 2বারই ডিম বোনা বানিয়েছি। এই যে গাইজ তোমাদের দেখাই তোমরা কিভাবে কাটবে। এই যে এভাবে করে চিড়ে নেবে মরিচটাকে তোমরা। গাইজ আমার মরিচ কাটা শেষ, চলো আমরা এখন রান্না স্টার্ট করি। বাজারগুলো আমি গুছিয়ে নেবো। এই যে এগুলো আমি এখন ফ্রিজে রাখবো। গাইজ এই যে বাজারটাকে ফ্রিজে রেখে দিলাম। এখন এগুলোকে জায়গা মতো রাখতে হবে। নুডলস গুলোকে এখন আমি সেটা এইখানে হচ্ছে আমাদের একটা ঝুড়ি আছে গাই, নুডি দেখেছে আমি এখানে রাখছি। ওকে, এই যে নুডলস গুলো এখানে রাখলাম। সাবান গুলো গাইজ আমি রাখছি এক নোড়াই, এই টকরিতে সাবান গুলো রেখে দিলাম, ঠিক আছে গাইজ। আর এই রুটিটাকে হচ্ছে আমি এখন আমাদের বাসায় যেখানে রুটি রাখে, মানে এখানে একটা টেবিল আছে আর ব্লেন্ডার, তারপর হচ্ছে গাইজ আমার বোন হচ্ছে এখন ডালের লবণটা চেখে দেখবে যে লবণ হয়েছে কিনা। চেখে দেখ। পরে না, এখন প্লিজ। যেহেতু আম্মু অসুস্থ তাই আমরা সিম্পল জিনিসই বানাচ্ছি, বিকজ আমরা মাছ মাংস রান্না করতে পারি না। তার থেকে বড় কথা আমরা ওগুলা ধুতেও পারবো না, এই জন্য ওগুলা রান্না করছি না। গাইজ আমি এখন ডিমগুলো ছিলে নেবো, সিদ্ধ হয়ে গিয়েছে। গাইজ এখন ডিমগুলোকে আমি ছিলে নেবো। এই যে আমাদের ডিম। চলো আমাদের এখন রেসিপিটা স্টার্ট করি। এখন হচ্ছে আমি ডিম রান্না করা স্টার্ট করব, কারণ করে নিয়েছি। এখন একটা লোহার একটা কড়াই দিয়ে দিচ্ছি। আম্মু হচ্ছে ওষুধ খেয়ে নিচ্ছে। আম্মু ডিম ভুনাতে জানি কি কি দেবো একটু বলো তো। পেঁয়াজ মরিচ আর হলুদ মরিচ এগুলো। গাইজ আমার আম্মু সিম্পলি রান্না করে, আম্মুর সিম্পল রেসিপিতে আমি এখন রান্না করবো। গাইজ আমি চুলায় কড়াই দিয়ে ভুলে গেছিলাম, কড়াইটা তাতায় গেছে। এখন একটু জালটা একটু কমাই দেবো। আমি তেল দিয়ে দেবো, একটু কমই খাই, বেশি দেব না। গাইস যতটুকু ছিল তেল দিয়ে দিয়েছি। এটা আস্তে এটা ঢাকনাটা লাগায় রাখো। মোবাইলের দিকে তাকায় হাঁটতে গাইস এখন হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দেবো তেলের মধ্যে। গাইস আমি একটু বেঁধে পড়ে গিয়েছিলাম। গাইস প্রথমে হচ্ছে আমি ডিমগুলোকে একটু ভেজে নেব। গাইস এখন একটু অনেক বেশি ছিটবে। বিসমিল্লাহ। আরেকটা দেবো নোরা শট। না গাইস এটা কি আমার এইভাবে গাইজ একটু আগে যে ইনসিডেন্টটা হলো তোমরা দেখতেই পেলে, পুরাটা ডিম ছিটে একদম অবস্থা খারাপ। আমি অনেক কিছু ভয় পেয়ে গিয়েছিলাম। তো এখন আমার বোন আমাকে বুদ্ধি দিল যে ডিমগুলা কেটে কেটে দিলে নাকি এটা নাকি এরকম ছিটবে না। তো আমি আমার বোনের বুদ্ধি ফলো করছি, ছিটবে না, কারণ ওটা খুব বাজেভাবে ছিটেছে। সবগুলো ডিম আমি চিড়ে নিচ্ছি। হাঁড়িতে দে। গ্যাস বিসমিল্লাহির রহমানির রহিম করে আমি এখন চামচে করে দেবো। গাইস এখন সবগুলো ডিমই আমি চামচে করে দেবো, কারণ আমার হাত দিয়ে দিতে ভয় লাগে। নেই বিকজ খুন্তি দিয়ে আমার ভয় লাগে, ওটা দিচ্ছে আমি ডিম কন্ট্রোল করতে পারি না। এখন হালকা আছে এগুলোকে আমি একটু ভেজে নেবো। এই যে গাইস আবার ছিটতেছে। গাইস এটা আবার গাইস ছিটা শুরু করছে। তোমরা প্লিজ আমাকে একটু বলতে পারবে যে কি করলে ডিমটা ছিটবে না? আল্লাহ, তো বড় দুর্ঘটনার পরে আমি ফাইনালি ডিমটাকে উল্টোতে পেরেছি। এটা অনেক বেশি ছিটতেছিল, তাই আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এগুলা এই গরম তেলে যতটুকু হয় হোক, আমার জীবনের ভয় আছে, আমি আর এটারে চুলা জ্বালাবো না। গাইজ এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নেব। জানি হালকা ভাজা হয়েছে, আমি গাইজ আর জীবনের ঝুঁকি নিয়ে আর ভাজতে পারবো না। গাইজ কাঠিটা ভিতরে ঢুকে গিয়েছে। তেলটা এখন আমি আবার একটু গরম করে নিচ্ছি। এখন আমি তেলে এই যে পেঁয়াজ গুলো দিয়ে, সরি মরিচ পরে 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 কেন মরিচ দিতে ছিটবে মরিচ আগে পেঁয়াজ। গাইস তেলটা আমার মনে হয় অতিরিক্ত গরম হয়ে গিয়েছে, আবার টাচটি শুরু করেছে। গাইস আমার ভয় লাগতেছে আমার ক্যামেরা না কিছু হয়ে যায়। বাবা
বাবা এখানে গাইজ আমার বাবা রান্নাঘরে আমাদেরকে হেল্প করছে। দিদি বিসমিল্লাহ। গাইজ আমি ভয় পাচ্ছি তো আমার বোন আমাকে পেঁয়াজ দিয়ে একটু হেল্প করছে। গাইজ তোমাদের মনে হতে পারে আমি অনেক পেঁয়াজ ইউজ করেছি, কিন্তু এগুলো শুকানোর পর একদম কমে যাবে। নেই, হ্যাঁ দেখ গাইজ এখন আমি পুরোটা পেঁয়াজ ঢেলে দিচ্ছি। বাটিটাতে যতটুকু পেঁয়াজ ছিল সব কটা দিয়ে দিয়েছি। গাইজ এখন হচ্ছে পেঁয়াজটা আমি একটু মুছতে দেবো। মুছতে মানে একটুখানি পেঁয়াজটা এখন একটু সফট হবে, ততক্ষণ আমি এটাকে রাখবো গাইজ। রান্না করবো। ওই তো হ্যাঁ রান্না করবো গাইজ। আমার মনে হচ্ছে আর একটু তেল লাগবে, আমি একটু তেল নিয়ে আসি। সরনুরি না মানে গাইজ যে আর একটা তেল আমাদের ভাঙতে হচ্ছে এখন। আমি ওই তেলটা একটু খুলে দাও তো গাইজ। আম্মু হচ্ছে এখন তেলটাকে আমাকে খুলে দিচ্ছে। আজকে দাদা হচ্ছে আমাদের ব্লগ দেখছে, দেখে হচ্ছে আমাকে রিভিউ দিছে। গাইজ আম্মু তেলটা খুলে দিয়েছে। আমি ভিডিও বানাতে গিয়ে একটা জিনিস ভুলে গিয়েছি, দ্যাট ইজ আমি হচ্ছে বে লিফ ইউজ করতে ভুলে গিয়েছি। ডিম মনে হচ্ছে একমাত্র ওইটাই খাড়ে মশলা ইউজ হয়। তেজপাতা ওই তো সেম থিং। আর তেজপাতার কৌটো এখন হচ্ছে আমি কৌটো না কৌটা। কৌটা এই বক্স থেকে হচ্ছে আমি এখন ধরতো ক্যামেরাটা একটু। গাইজ একটা সুন্দর দেখে একটা তেজপাতা, এই যে এটা সে ধুতে হবে। গাইজ এই তেজপাতাটাকে আমি আস্তে দিয়ে দিচ্ছি, না হলে আমাদের খাবারের মধ্যে কুচি কুচি হয়ে যাবে। গাইজ এই যে ঢাকনা আটকাবো এখন এখানে দিয়ে ক্যামেরা। গাইজ এই যে এখন আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি। সরি কি বলতেছি, আমি ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। এটা এখন আমি জায়গা মতো রেখে দেবো গাইজ। এটাকে এখন আরেকটু আমি নাড়াচাড়া করে নেবো। গাইজ আমাদের এক্সস্ট ফ্যানটা অন আছে। গাইজ এই পর্যায়ে আমি কিছু স্পাইসেস অ্যাড করব। এখানে হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়াটা আমি এখন নিচে নামাবো। এই যে হলুদ, এটা মরিচ, এই যে হলুদ, এটা মরিচ, এই দুটো কৌটো থেকে, আর এই যে লবণ। এখন আমি এখানে হচ্ছে অ্যাড করব স্পাইসেস। নুরি একটু ক্যামেরাটা ধরো তো প্লিজ, ধরো। ফার্স্টে আমি বলি আমি যেটা ধরবো সেটাতে ফোকাস করবা ক্যামেরাটা, ওকে? ফার্স্টে গাইজ আমি একটু হলুদ দিয়ে দেবো। হলুদ কটটুক দেবো হাফ টিস্পুন, গাইজ। আমরা এই যে দেখো হাফ টি স্পুন, একটু কম, বাস। এই যে আমরা হাফ টি স্পুনের মতো হলুদ মানে টারমারিক ইউজ করেছি ডিম ভুনায়। আর মরিচও হাফ। মরিচের গুঁড়াও আমরা হাফ টি স্পুনের মতো ইউজ করছি। আর একটু দেই, মরিচের গুঁড়া দিলে সমস্যা নাই। মানে তোমরা আন্দাজ করতে পারতেছো যে 1 চামচের মতো দিয়েছি। একটু সল্ট ইউজ করবো গাইজ। আমাদের চুলাটাকে ইগনোর করো, কারণ এখানে অনেক বেশি আজকে ভাজাভুজি করা হয়েছে, তো তো ডাল হচ্ছে ছিটেছে। কতটুকু লবণ দিলে ওরা ভালো হবে? আপাতত অল্প একটু দিয়ে পরে টেস্ট করে দেওয়া হয়েছে। এখন আমি মশলাটাকে স্টার করব চামিচটা দিয়ে। পুরোটাকে মশলাটাকে হচ্ছে আমি এখন আমাদের পেঁয়াজের সাথে গাইজে মিক্স করব। গাইজ এই যে আমি পুরোটা মশলা মিক্স করে নিয়েছি ভালো করে, আর এগুলোকে হচ্ছে আমি জায়গা মতো রেখে দেবো এখন। এটা মরিচ, এই যে হলুদ, তুমি ইগনোর করো, আমরা হচ্ছে একটু পরে পুরাটা হচ্ছে আমরা এটাকে ক্লিন করব। গাইজ আমার সোনা হচ্ছে এখন একটু পানি খাচ্ছে গাইজ। ড্রাম এখান থেকে হচ্ছে আমার বোন চাল উঠাচ্ছে ভাত রান্না করার জন্য, উঠাচ্ছে গাইজ। গাইজ আমার বোন হচ্ছে চালগুলো এখন ধুয়ে নিবে ভাতের জন্য। গাইজ আমার বাবা হচ্ছে আমাদের সবার গ্লাসগুলো ধুয়ে ধুয়ে দিচ্ছে। এই দেখো আমার গ্লাসও ধুয়ে দিয়েছে, আমার ভাইয়েরটাও ধুয়ে দিচ্ছে, সবার গ্লাস ধুয়ে দিয়েছে। এটা সর। গাইজ আমার বোন হচ্ছে এখানে টেবিল গুলো গুছিয়ে নিচ্ছে। টেবিল পুরোটাও ক্লিন করেছে, ভেজা কাপড় দিয়ে মুছেছে। গাইজ এগুলো হচ্ছে আমাদের সবার আলাদা 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 গ্লাস। এটা হচ্ছে আমার আম্মুর, এটা আমার ভাইয়ের, এটা আমার। ড্যাডি হচ্ছে রাত্রেবেলা আমাদের সকলের গ্লাস ধুয়ে দিচ্ছে। আর এগুলো হচ্ছে আমাদের গেস্টদের জন্য।
যেটা হচ্ছে ডাল ভর্তার জন্য আমার বোন ডাল সেদ্ধ করেছে। এটা হচ্ছে লিকুইড ডাল যেটা রান্না করা হয়েছে। এটা হচ্ছে আমাদের ডাল ভর্তা বানানো হবে। আজকে ডিনার একটু খিচুড়িও আছে, যার খেতে ইচ্ছে করে সে খাবে। গাইস এখানে হচ্ছে চা, রং চা বানানো আছে। গাইস এখানে হচ্ছে ভাত রান্না করা হচ্ছে। চুলায় রাখবো না, এখন এটাকে আমি টেবিলে নিয়ে যাব। গাইস আমার রান্না, আম্মু ম্যাটটা একটুই করো। গাইস আমার রান্না হয়ে গিয়েছে। মোবাইল ছড়ো। গাইস এই যে আমাদের রান্না হয়ে গেছে। গাইস আমার ভাই হচ্ছে শুয়ে শুয়ে ট্যাব দেখছে। এখানে এখানে হচ্ছে শুয়ে শুয়ে ট্যাব দেখছে ও। গাইস গাইস আমি হচ্ছে রান্না বান্না করে হচ্ছে অনেক বেশি হাঁপাই গেছি, সো আমি হচ্ছে এখন একটু পানি খেয়ে নেব। অনেক গরম লাগতেছে, বাট আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, কিন্তু রান্নাঘরে থাকার কারণে আমার অনেক বেশি গরম লেগে গিয়েছে। এই জন্য পানি খেয়ে নিচ্ছি। গাইস আমার অনেক ইচ্ছা করতেছে ফ্রিজের ঠান্ডা পানি খাওয়ার, কিন্তু আমাকে ডক্টর মানা করছে ঠান্ডা পানি খেতে, এর জন্য নর্মাল পানি। এখন এই বটলটাকে হচ্ছে আমি জায়গা মতো রেখে দেবো। গাইজ এটা হচ্ছে আমার বোতল রাখার জায়গা। আর এখানে দেখো গাইজ একটা কিউট একটা ক্যালেন্ডার আছে, আর এই যে একটা বটল, এটা হচ্ছে আমার সাইডে থাকে খাট বেড। গাইজ এখানে এই ওয়ার্ড্রোবের উপর হচ্ছে, এখানে হচ্ছে আমার চশমার খাপ, এটা আমার, এটা আমার ভাইয়ের, এই যে আমার হট ওয়াটার ব্যাগ, আর এই যে আমার চার্জার পয়েন্ট। গাইজ এখন সবাই মিলে হচ্ছে আমরা খেয়ে নেবো, ওই জন্য প্লেট গুলো নিয়ে নিচ্ছি, প্লেট গুলো নিয়ে যাচ্ছি টেবিলে। গাইজ এখানে হচ্ছে আমার ড্যাডি একটুখানি আমাদের জন্য সালাদ কাটতেছে, বিকজ আমরা সালাদ খেতে পছন্দ করি। বাবা কি কাটো? টমেটো। এখানে হচ্ছে আমার আম্মু ডিমের ভর্তা বানাচ্ছে। গাইজ ডালের ভর্তা বানাচ্ছে হচ্ছে আমার আম্মু এখানে। গাইজ আমার বোন আর ভাই হচ্ছে আমাদের আগের ব্লগ দেখতেছে, আমার পুরানো ব্লগ। গাইজ বেবি হচ্ছে এখন ফিল্টার থেকে পানি ভরছে জগে। গাইজ আমার বাবা হচ্ছে আমাদের যাতে মশা না কামড়ার জন্য মশাই টানাই দিছে। গাইজ আম্মু হচ্ছে এখন আমাদেরকে ডাল ভর্তা বেড়ে বেড়ে দিচ্ছে বেবির। বেবিটা পছন্দ করে, তাই না বেবি? গাইজ আম্মু হচ্ছে খিচুড়ি খাবে সরিষার তেল দিয়ে। আমার দিও না, আমার ডিম দিয়ে দাও, আর ডাল পরে, ডাল পরে নেবো, আগে ডিম দিয়ে দাও আমার। গাইজ আমি হচ্ছে ডাল ভর্তা খাবো না, ওটা আমার ভালো লাগে না। গাইজ ডিমের তরকারি, টমেটো। বেশ। হ্যাঁ টমেটো। গুড। ড্যাডিকে বেড়ে দিচ্ছে আম্মু। আমি তো লাগাইছি নে। আরে এটা দিছি কেন জানো? ওই যে তেল ছিটতেছিল ডিম ব্যালেন্স করার জন্য। টমেটো। টমেটো। ড্যাডি আমাকে টমেটো দাও। গাইস আমার প্লেট রেডি, এখন হচ্ছে আমি খাওয়া স্টার্ট করবো। গাইস জল পড়েছিল ওই জয়বারে গেছিলাম পূজার সময়। আর আমি গাইস মা আর বেবি আমরা নিজের মধ্যে কোন মণ্ডপে গেলাম না, ওই ঢাকেশ্বরী। খুব সুন্দর। গাইস এখন হচ্ছে আমি আমার মিলটা স্টার্ট করবো খাওয়া। ফার্স্টে একটু টমেটো খেয়ে নিচ্ছি। আম্মু তো ব্লগও বানাইছে তাই না? হ্যাঁ ব্লগ আম্মু বানায় হচ্ছে ফেসবুক ব্লগ আর হচ্ছে ইউটিউব ব্লগ, বুঝে তোমার ব্লগই বানাও। গাইস এই যে আমার খানা দানা নিয়ে এখন শুরু করতেছি খাওয়া। তোমাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি। গাইস এখন শুরু করলাম আমি ভাত খাওয়া। প্রথমে আমি ডিম ভুনাতে স্টার্ট করছি। সবাই হচ্ছে এখানে ডাল দিয়ে স্টার্ট করেছে, ডাল ভর্তা, আর আমি স্টার্ট করেছি ডিম ভুনা দিয়ে। তো গাইস খেয়ে বলছি তোমাদেরকে কেমন হয়েছে রান্নাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস এটা যেহেতু আম্মুর রেসিপিতে বানিয়েছি, তো আম্মুর মতোই টেস্ট হয়েছে না আম্মা? বা আমার কোনো খাই নাই দিদি। গাইজ আম্মু কি খাচ্ছে আমি তোমাদেরকে দেখাই। গাইজ আমার আম্মু হচ্ছে খিচুড়ি খাচ্ছে, দুপুরবেলা বানিয়েছিল আম্মু এটা, খুব টেস্ট হয়েছে। আর আমরা খাচ্ছি ভাত। আম্মু ভাতও খাবে, আগে খেয়ে নিচ্ছে, কারণ নানুর বাসায় আমাদের ঈদের দাওয়াত পড়েছে, তো কালকে ওখানে গিয়ে খেতে হবে। তো সারাদিন বাসায় কোনো রান্না বান্না হবে না, তাই খাবার যেগুলো বেঁচে থাকবে ওগুলো নষ্ট হবে, এই জন্য আমার আম্মু খেয়ে ফেলছে। আমার আম্মু অনেক মৃত্যু পায়।
আমাকে সবাই কারেক্ট করে দিয়েছে আমার ভুল। তোমরাও চাইলে আমার ভুল সংশোধন করতে পারো কমেন্টে, আমি কারোর কথায় কষ্ট পাবো না। গাইজ এখন হচ্ছে আমি ডাল নিয়ে নিচ্ছি, আজকে আমার বোন স্পেশাল ডাল রেঁধেছে। ডাল দিয়ে একটু খেয়ে দেখি আমার বোন কেমন রাঁধলো ডাল। একটা আমার টমেটো মজা হয়েছে। বাবা আবার টমেটোর উপরে একটু করে লবণ ছিটিয়ে দিয়েছে। গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমরা ঘুমায় যাব। গাইস কালকে ইনশাল্লাহ নতুন একটা ব্লগ বানানোর ট্রাই করব। কালকে হচ্ছে আমরা নানু বাসায় যাচ্ছি, তো কালকের ব্লগটা দেখার জন্য জানি না আমি বানাতে পারবো কিনা, কারণ আমি নানু বাসায় গেলে ব্লগ বানাতে। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, গুড বাই।